সৎ নেতৃত্ব না থাকলে একটিমাত্র প্রকল্প কিভাবে একটি দেশের হাজার হাজার কোটি টাকার ক্ষতি করে দিতে পারে তা জানতে হলে এই উদাহরণটি মনোযোগ দিয়ে দেখুন। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তথাকথিত ডিজিটাল উন্নয়নের নামে আইসিটি বিভাগকে পরিণত করা হয়েছিল দুর্নীতির আখড়ায়। উন্নয়নের গল্প শোনানো হলেও বাস্তবে হয়েছে লুটপাট, অপচয় আর পরিকল্পিত জাতীয় ক্ষতি। ক্ষমতার অপব্যবহার করে কিছু ব্যক্তি নিজেদের পকেট ভারী করতে গিয়ে দেশের ভবিষ্যৎকে ঠেলে দিয়েছে অন্ধকারে। ডিজিটাল বাংলাদেশ নয়, ওরা গড়ে তুলেছিল ডিজিটাল দুর্নীতির বাংলাদেশ। এই রাষ্ট্রীয় লুটপাটের সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হল যশোর আইটি পার্ক। যশোরের মতো একটি জেলা শহরে কেন ৩০৮ কোটি টাকা ব্যয়ে একটি আইটি পার্ক নির্মাণ করা হলো? উন্নয়নের জন্য নাকি দুর্নীতির নিরাপদ আশ্রয় বানানোর জন্য? প্রকল্পটি বিশ্লেষণ করলেই স্পষ্ট হয়ে যায় এটি ছিল পরিকল্পিত অপচয় ও দুর্নীতির প্রতীক। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। শুধুমাত্র দুর্নীতির উদ্দেশ্যে নির্মিত এই ৩০৮ কোটি টাকার বিশাল অবকাঠামো আজ আইটি উদ্যোক্তাদের কোনো কার্যকর কাজে আসেনি। প্রয়োজনীয় পরিকল্পনা ও বাস্তব ব্যবহারের অভাবে এটি এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সবচেয়ে লজ্জাজনক বিষয় হল, বর্তমানে এই আইটি পার্কের অডিটোরিয়াম বিয়ে ও সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হচ্ছে, যা পুরো প্রকল্পের ব্যর্থতা এবং দুর্নীতির নগ্ন চিত্র তুলে ধরে। যদি সৎ ও দূরদর্শী নেতৃত্ব এই ৩০৮ কোটি টাকা ব্যয় করত, তাহলে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হতে পারত। এই অর্থ দিয়ে দেশের ৫০,০০০ শিক্ষার্থীকে একটি করে ল্যাপটপ বা স্মার্টফোন, বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ এবং ৬ মাসের মানসম্মত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদান করা যেত। যদি এই ৩০৮ কোটি টাকা সঠিক পরিকল্পনা ও মানব সম্পদ উন্নয়নে বিনিয়োগ করা হতো, তাহলে ৫০,০০০ শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান করা যেত, আর কয়েক বছর অভিজ্ঞতা অর্জনের পর তারা দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠে প্রতি বছর প্রায় ৫,০০০ কোটি টাকা পর্যন্ত আয় করতে পারত। এই একটি প্রকল্পই প্রমাণ করে ভুল নেতৃত্ব ও দুর্নীতি কিভাবে একটি জাতির ভবিষ্যৎ সম্ভাবনাকে ধ্বংস করে দিতে পারে। আর যদি সৎ ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব এর কারণে দেশ ৫০ বছর এগিয়ে যেত।